স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সিগারেটের দাম কিন্তু বাড়ছে, কিন্তু আপনার কাস্টমার কিন্তু কমছে না, এবং যারা ধূমপাই তাদেরও সংখ্যা কিন্তু কমছে না, দিন দিন বাড়ছে। তাহলে এই যে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে যে এই ধরনের সংগঠনগুলো আয়োজন করে থাকেন, এই আয়োজন করে মূল ফলাফলটা আসলে জনগণ কি পাচ্ছে? এখানে একটু লক্ষণীয়, এখানে একটা মিথ কাজ করে যে আমার কোম্পানি বলে থাকে যে সিগারেট দাম বাড়লে স্মোকার কমে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত WHO থেকে বলা হয়েছে যখনই সিগারেট দাম বাড়ে তখনই ড্রামাটিক্যালি এই স্মোকারের সংখ্যা কমে আসে। তো আমরা চাই যে সিগারেট দামটা এমন পর্যায়ে হয়, আমাদের এখানে দেখেন মেহনতি মানুষ, শ্রমিক, রিক্সাওয়ালা, হকার, ভ্যানওয়ালা, এরা কিন্তু প্রচুর সিগারেট খায়। এই সিগারেট টাকা দিয়ে কিন্তু বাচ্চাদের লেখাপড়া করতে পারতো, ওরা বাচ্চাদের লেখাপড়ার টাকাটা নিজেরা ব্যয় করছে। আমরা চাই এমন একটা স্টেজে আসুক সিগারেট দামটা, যাতে এই ধরনের গরিব শ্রেণী যারা আছে ওদের সিগারেট ধারে কাছে আসতে না পারে। তো সিগারেট দাম বাড়লে অটোমেটিকই এই তামাকের ব্যবহার কমে আসবে। এটা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এটা আমাদের কোনোই না, ডাটা বলছে, এটা একটা স্বীকৃত তথ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে এটাকে মানে অ্যাপ্রুভ করা হয়েছে। আপনাদের এলাকাটা মূলত হচ্ছে পুরান ঢাকা ভিত্তিক এলাকা, এবং আপনাদের সংগঠনটাও পুরান ঢাকা ভিত্তিক সংগঠন। তো সেখানে আমরা দেখি যে প্রচুর ব্যবসায়ী রয়েছে এবং লেবার এবং কর্মচারী সমন্বিত ব্যবসা প্রতিষ্ঠানগুলো চলে। তারা মূলত এই ধরনের কোনো এডুকেশন তাদের ভিতরে নাই। তারা যেখানে বসে সেখানে রাস্তাঘাটে সব জায়গায় বসে তারা সিগারেট খাচ্ছে, এবং আগুনও লাগছে বিভিন্ন জায়গায় এই ধূমপানের সিগারেটের আগুনে। তো আপনারা এগুলোকে সারা বছর কেন সচেতন করেন না? আমরা কিন্তু সারা বছরই কাজ করি, তো এই দিবসটাকে স্পেশালি আজকে একটু সচেতন গোছানো হয়। আপনারা খেয়াল করবেন যে এই টাস্কফোর্স, আমাদের একটা জেলা টাস্কফোর্স কমিটি আছে, তাদের কাজ হলো এই ধরনের ক্যাম্পেইনটা স্কুল কলেজ বলেন মাদ্রাসা বলেন বিভিন্ন ওরা প্রোগ্রামগুলো নিবে টাস্কফোর্স কমিটি। কিন্তু দুঃখজনক হয়ে সত্ত্বেও যে টাস্কফোর্স কমিটি অ্যাক্টিভ না। 3 মাস পর মিটিং হওয়ার কথা থাকলেও তারা 3 মাস পর মিটিং করলেও নামমাত্র একটা মিটিং করে 5 মিনিটের মতো একটা কথা বলে শেষ করে দেয়। ওরা যদি অ্যাক্টিভ হয়, আজকে দেখবেন বিভিন্ন পত্রপত্রিকা আসছে যে আদালত পাড়ায় স্মোকিং এর হার বেড়ে গেছে, ধূমপানের হার আদালত পাড়া লঙ্ঘন করা হচ্ছে ধূমপান। তো আমরা চাই যে এই যেহেতু পাবলিক প্লেস এবং পাবলিক পরিমাণ ধূমপান সচেতন অপরাধ করা হয়েছে, আমরা চাইবো এই আইনটা যাতে কার্যকর করা হয়, এই আইনটা যারা কার্যকর করবে, যারা ইমপ্লিমেন্ট করবে, ওরা যাতে একটু অ্যাক্টিভ হয়। আমরা চাই গভর্নমেন্ট তাদের মানে মেশিনারিজ দিয়ে তামাক গানটাকে বাস্তবায়ন করবে। আরেকটা প্রশ্ন রয়েছে যে এই যে তামাক দ্রব্যের যে দামটা, এই দামটা কিভাবে হলে আসলে কত বৃদ্ধি হলে ভালো হতো? এবার আমরা সুপারিশ করেছি সর্বনিম্ন একটা 100 টাকার দাম হচ্ছে 20 টাকা এবং সর্বোচ্চ 60 টাকা। আমরা জানি না গভর্নমেন্ট কত টাকা, আমাদের দাবি এটা সর্বনিম্ন আমরা 20 টাকা চাই, যেটা একটা মেহনতি মানুষ ক্রয় করতে না পারে। একটা মেহনতি মানুষ যদি 10টা সিগারেট খায় 200 টাকা চলে যায়, কিন্তু পার ডে 200 টাকা 6,000 টাকা তার বাচ্চাকে কিন্তু ভালো একটা স্কুলে দিতে পারে। তো কিন্তু এই সিগারেটে এমন ভাবে আসক্ত হচ্ছে। আর একটা খেয়াল করবেন তামাক কোম্পানি কিন্তু খুবই ওদের কুট কৌশল, ওরা টার্গেট করছে বাচ্চাদের, 12 থেকে 16 বছরের বাচ্চাদের টার্গেট। আমরা যারা বয়স্ক আমাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ আমরা যারা একবার স্মোকার হয়ে গেছি ইন্স্যুরেন্স কোম্পানির মতো আমরা প্রিমিয়াম ভরবই, সিগারেট খাবোই। কিন্তু তামাক কোম্পানি আমাদের টার্গেট বাচ্চাদের টার্গেট করছে কেন? 12 থেকে 16 বছর বাচ্চারা যদি সিগারেট ধরতে পারে, এরাই আগামী ওদের মানে একটা পুঁজি হয়ে যাবে। আমরা চাই যে 12 থেকে 16 বছর বাচ্চারা যাতে স্মোকিং ধরতে না পারে, সিগারেট ধরতে না পারে, সিগারেট আসক্ত হতে না পারে। পাশাপাশি গ্রাম দেশে মা বোনেরা আছে আপনাদের স্মোকলেস টোবাকো, চুইং টোবাকো, সাদা পাতা, জর্দা, গুড়, খৈনি, এগুলো কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। গ্রাম পর্যায়ে এমন বাসা বাড়ি নেই, এমন গাড়ি নারীরা নেই যারা এগুলো আসক্তি হচ্ছে না। এটাকে একটা আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ।